যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ আয়োজনে খুলনায় অনুষ্ঠিত হচ্ছে সেমিনার। এ বিষয়ে বিস্তারিত জানবো, আর সেখানে আছেন রিপোর্টার আব্দুল আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার শীর্ষক তারুণ্যের ভাবনা শীর্ষক যে সেমিনার খুলনা প্রেস ক্লাবে আয়োজিত হচ্ছে, যার আয়োজক হচ্ছে স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং যুব দল। এদের আয়োজনে যে অনুষ্ঠানটি হচ্ছে সেখানে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভাবনাগুলো রয়েছে তরুণদের নিয়ে, এবং তরুণদের যে ভাবনা রয়েছে সেই ভাবনাগুলো কিন্তু আসলে তারা এই সমাবেশে বা এই সেমিনারে আসলে উঠিয়ে তুলছেন। এখানে আমরা দেখছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিবুর রহমান পার্থ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসলে উপস্থিত রয়েছেন। বিএনপি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন। এখানে খুলনার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা রয়েছেন, বিএনপি যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আসলে এখানে উপস্থিত আছেন। আমি যদি একটু বলতে চাই যে খুলনা এবং বরিশাল বিভাগ, এই দুই বিভাগের 16টি জেলার যারা আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এই সেমিনারে আসলে অংশগ্রহণ করছেন, এবং এটি আসলে মূলত 2 দিন ব্যাপী একটি সেমিনার। যে সেমিনারের প্রথম দিন হচ্ছে সেমিনার, এবং আগামীকাল শনিবার খুলনা সার্কিট হাউস মাঠে একটি সমাবেশের মাধ্যমে এই 2 দিনের আয়োজন আসলে শেষ হবে। এই সেমিনারে আসলে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, পরিবেশ ও রাজনৈতিক অধিকারের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেছেন বিভিন্ন পেশাজীবী অতিথি এবং বিভিন্ন পর্যায়ের তরুণ অংশগ্রহণকারীরা। সেমিনারে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দেখেছি আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় নেতা, এর পাশাপাশি বিজেপি চেয়ারম্যান সহ অন্যান্য যারা অতিথি রয়েছেন তারা কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছেন তারা যে সমস্ত প্রশ্ন করেছেন সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং তাদের যে ভাবনা, তরুণদের যে ভাবনা, সেই ভাবনাগুলো আসলে তাদের অতিথিদের সঙ্গে আসলে তারা জানিয়েছেন, এবং একই সঙ্গে অতিথিরাও কিন্তু তরুণ যারা এখানে আছেন তাদের প্রশ্নের উত্তরের মাধ্যমে তাদের আসলে বিষয়টি আসলে জানিয়েছেন। এর পাশাপাশি একটু যদি বলি, তারুণ্যের রাজনৈতিক অধিকার এবং প্রতিষ্ঠার যে সমাবেশ, সেই সমাবেশ কিন্তু আগামীকাল খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং এখানে কিন্তু এই খুলনা এবং বরিশাল বিভাগের যে 16টি জেলা, সেই 16 জেলার বিভিন্ন স্তর থেকে নেতা কর্মীরা আসবেন। সেখান থেকে আগামী নির্বাচনে বিএনপির আসলে ভাবনা কি, তরুণদের নিয়ে ভাবনা কি, সে বিষয়গুলো আসলে উল্লেখ করা হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যে আয়োজন, সেই আয়োজনের সবশেষ।